এখানে সবচেয়ে বড় সারা দেশে শুধু মুন্সিগঞ্জে না যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য। সেটা অনলাইনে হোক অফলাইনে হোক চেষ্টা করেছি। সেটা হচ্ছে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থার কথা আপনারা শুনলেন যে চিকিৎসা হচ্ছে না, সারা দেশে কোনো প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই। এই অবস্থাতে গড়ার যে চেষ্টাটা সেই চেষ্টাটা অনেক কঠিন। 16 বছর ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যেটা শাসক না শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। সেখানে আজকে কতদিন হয়েছে? 15 দিন। আমরা চেষ্টা করছি, কঠিন কাজ, কিন্তু অবশ্যই ছাত্র জনতার কনস্টিটিউয়েন্সির উপরে দাঁড়িয়ে আমরা কাজ করছি, আমরা সফল হব এটা বিশ্বাস করি। এই অঞ্চলের মুন্সিগঞ্জের কিছু সমস্যা আছে বড়। একটা হচ্ছে যেটা আপনারা বলেছেন বালুমহল। আমি আরও দেখছি যে ভূমিদস্যুরা জায়গা দখল করে ফেলছে, আরিয়াল বিল দখল হয়ে গেছে। আপনার বালি ফেলে দিয়ে গরিব মানুষের জায়গা জমি দখল করে নেওয়া হয়। বিসিকের জায়গার কথা বলা হয়েছে, চেষ্টা করব। কিছু কাজ আছে যে কাজগুলি হয়তো দ্রুত হবে, কিছু কাজ দেরি হবে, আর কিছু কাজ হয়তো আমরা করতে পারবো না, যেটা নির্বাচিত সরকার বা ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত হবে তারা করবে। মামলার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়াটা খুব খারাপ। মামলার কিন্তু কোনো টাইম লিমিট নাই যে আজকে করতে হবে তা না, কিন্তু আমি 1 মাস পরেও করতে পারবো। এখন নানান রকম সিচুয়েশনগুলি হচ্ছে, যেটা বলা হলো যে মামলার ব্যাপারে বলা হয়েছে জামিন নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। যারা ছাত্র আন্দোলন এই গণমানুষের আন্দোলনে অংশ নিয়েছে এবং ফ্যাসিবাদী সরকারের মামলার শিকার হয়েছে, তাদের ব্যাপারটা তো তারা তো বীর, তাদের এটা নিয়ে চিন্তার দরকার নেই। কিন্তু এই সংগ্রামের অর্জনকে রক্ষা করার দায়িত্ব কিন্তু অন্য কারো না, এটা ছাত্রদের। ফাউন্ডেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে ফাউন্ডেশন নিহতদের পরিবারের দায়িত্ব নেবে, আহতদের চিকিৎসা করবে, ফ্যামিলিগুলি পুনর্বাসন করবে। ফাউন্ডেশনের ব্যাপারটা আমার ব্যক্তিগতটা বলতে পারবো, একদম আমাদের সবার মিলে